বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কিষাণ কর্মকারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করা ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বিজেপি মহিলাদের সম্মান করতে জানে না। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য আমরা বরদাস্ত করব না। তবে বিজেপি নেতা কিষাণ কর্মকার বলেন, 2026-এর ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল। বাংলার মানুষ সরে যাচ্ছে, পুলিশ দিয়ে সরকার চালানো হচ্ছে। রাজ্য সরকার শুধু তৃণমূলের। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাল্টা বলেন, বিজেপির নেতারা বাংলায় অস্মিতা বোঝে না, বাংলাকে অপমান করতে ছাড়ে না। যারা বঙ্কিমচন্দ্রকে দাদা বলে, যারা রবীন্দ্রনাথের অবদান অস্বীকার করে, মাস্টারদারকে মাস্টার বলে, ওদের সাঙ্গপাঙ্গরা এই ধরনের কথা বলবে আর বাংলা থেকে মুছে যাবে। ভয় পেয়েছে মমতা, হারাবে এবার বাংলার ক্ষমতা। এই ফেসবুক পোস্ট আমি করেছি এবং এটা দ্বার্থহীন ভাষায় বলছি যে 2026-এ মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারবে না। কারণ বাংলার মানুষ, পশ্চিমবাংলার সমস্ত ধরনের মানুষ, সাধারণ মানুষ এই সরকারের পেছনে নেই। এই সরকারটা চলছে শুধুমাত্র পুলিশ দিয়ে। কারণ এই সরকার, এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী, উনি বাংলার মুখ্যমন্ত্রী নন। কারণ উনি তৃণমূলের ধর্ষকদের পাশে, তৃণমূলের চাকরি চোরেদের পাশে, তৃণমূলের গরু চোরদের পাশে, তৃণমূলের কয়লা চোরদের পাশে, তৃণমূলের বালি চোরদের পাশে, তৃণমূলের মাফিয়াদের, সমস্ত ধরনের মাফিয়াদের পাশে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই উনি হচ্ছেন চোরেদের মুখ্যমন্ত্রী, মাফিয়াদের মুখ্যমন্ত্রী, গুন্ডাদের মুখ্যমন্ত্রী, ধর্ষকদের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে মৃত মানুষের চোখ চুরি হয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু ঘটতে পারে না। এটা শুধুমাত্র ডাইনির সঙ্গেই ডাইনির সঙ্গেই তুলনামূলকভাবে কথা বলা যায়। তাই আমি দ্বার্থহীন ভাষায় বলেছি, ভয় পেয়েছে মমতা, হারাবে এবার ক্ষমতা। আর এই রাজ্যে যে সম্প্রতি এসআইআর হলো, সেই এসআইআরে 59 লক্ষের কাছাকাছি মানুষের নাম ইতিমধ্যেই বাদ গেছে, যারা মৃত এবং যাদের ভোটার তালিকায় স্থানান্তরিত এবং যে ভুয়ো ভোটার মিলে 59 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। তাই আগামী দিনে আরও বাদ যাবে। যারা অবজারভেশনে রয়েছেন, যারা ভুয়ো তথ্য দিয়েছেন, তাদের নামও বাদ যাবে। সংখ্যাটা 80 লক্ষ পার করে কোটির কাছাকাছি পৌঁছাবে বলে আমরা মনে করি। আর এই মুহূর্তে যেটা সবচাইতে বড় ঘটনা, যে এই রাজ্যে পশ্চিমবাংলার মানুষ বর্তমান সরকারের পাশে নেই। এই সরকার চলছে মাত্র পুলিশ দিয়ে। কিন্তু আমরা দ্বার্থহীন ভাষায় বলছি, 2026-এ পুলিশ দিয়ে পুনরায় সরকার গঠন করা যাবে না। এই রাজ্যের মানুষ ক্ষোভে ফুঁসছে। এই রাজ্যের মানুষ পশ্চিমবাংলায় পরিবর্তনের পর পরিত্রাণ চায়। তাই 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এবং দ্বার্থহীন ভাষায় আবার বলছি, ভয় পেয়েছে ডাইনি মমতা, হারাবে এবার ক্ষমতা। বাংলায় আর ক্ষমতায় উনি আসতে পারবেন না। আমাদের কোনো নারী সম্বন্ধী আমরা বরদাস্ত করি না। সেখানে একজন, সারা রাজ্য তো বটেই, দেশে এবং বিদেশেও একজন যিনি অত্যন্ত সম্মানিত, সেরকম আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গে মাতৃস্থানে প্রতিষ্ঠিত। তাকে কুরুচিকর মন্তব্য করে, আমি যে কথাগুলো আগে বলেছি, এরা বাংলার অস্মিতা বোঝে না, বাংলাকে অপমান করতে ছাড়ে না। যারা বঙ্কিমচন্দ্রকে দাদা বলে, যারা রবীন্দ্রনাথের অবদান অস্বীকার করে, তাদের সঙ্গে কি কথা বলবো? মাস্টারদাকে মাস্টার বলে। উনি তো ঈশ্বর প্রেরিত ব্যক্তি, উনি তো কোনো বাবা মায়ের ঔরসে জন্মগ্রহণ করেননি। ওনার নিজের কথা, ওনার সাঙ্গপাঙ্গরা এই ধরনের আচরণ করবে এবং পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে, তারই রাস্তা প্রশস্ত করছে। এর বাইরে কিছু বলার নেই।